খুন, কীভাবে নিচ্ছেন বিষয়টা? ঘটনাতে আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের। যারা দোষী বা যে দোষী, বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা করবেন। এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তার ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কি না সেটা দেখতে হবে। তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায়। তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কি ন্যক্কারজনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই। সেই জন্য অ্যাজ এ হোল সোসাইটির মানসিকতা যদি না পাল্টায়, আমরা যদি সোসাইটি আমাদের পাড়ার মেয়েটাকে আমরা সেই নজরে না দেখি যে সে আমার বোন হতে পারে, আমার মা হতে পারে, তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নয়। আমরা চাইব যে সমাজ থেকে সবাই সবার নিরাপত্তা দিক, এই ব্যবস্থাটা হোক এবং সামাজিকভাবে সামাজিক জাগরণ হোক এবং এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয়, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে কোথাও, পৃথিবীর কোথাও না হয়, সেই দিকে আমাদের সামনে লক্ষ্য রাখতে হবে। আপনার নাম? আমার নাম পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেডিয়াম। এই অত্যাচার কীভাবে নিচ্ছেন বিষয়টা? খারাপভাবে দেখছি, আমরা ভাবিনি কখনো যেরকম হতে পারে আমাদের কর্মস্থলে, এরকম হতে পারে বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি, কাজ করেছি, সেখানে এগুলো হতে পারে আমি কখনো ভাবিনি। বলার ভাষা নেই আমাদের। কি চাইছেন আপনি? চাইছি, দেখুন যে গেছে সে তো ফিরে আসবে না, তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে মানে ভুলতে পারে আর দোষীর উপযুক্ত শাস্তি হয়। এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না, সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। যে এই যে একটা মানে কী বলবো, তার যে প্রতিশোধমূলক একটা ঘটনা যদি হয়ে থাকে, তাকে যদি আগের থেকে প্ল্যান করে মারা হয় তাহলে নিশ্চয়ই এটা প্রতিশোধ স্পৃহা ছিল। সেইগুলোর মানসিকতা চেঞ্জ করতে হবে সবাইকে। সবাই যদি ভাবে যে আমাকে এরকম করেছে ও মারবো, এইসবগুলো করলে তো হবে না। শুধু সরকার পদক্ষেপ নিলে হবে না, সবার সমাজের প্রত্যেকটা স্তরের সবাইকে সচেতন হতে হবে। আপনার নাম? ডক্টর সুরঙ্গমা শুকুন। ফুটে গেল, কি চাইছেন আপনারা? আমাদের দাবি খুব পরিষ্কার। এরকম নক্কারজনক নিন্দনীয় ঘটনা যা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত। কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না। আমরা মনে করি না একজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন। যেভাবে ওই মেয়েটিকে, 33 বছরের মেয়েকে, তার শরীরে 10টা আঘাত, তার 3-4টে হাড় ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি, সেই অবস্থায় তার উপর যে পাশবিক নারকীয় অত্যাচার, এই আমরা মেনে নিতে পারছি না। আমাদের দাবি ওই ঘটনার তদন্ত। রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর, সেখানে তাদের নিরাপত্তা, তাদের জন্য আলাদা ঘর, ডিউটি রুম, সেখানে 24 ঘন্টা জল, আলো এবং তাদের বাথরুম টয়লেটের জায়গা। এবং সেটা কোনো পাণ্ডববর্জিত জায়গায় নয়। আজকে আরজি করের মতো জায়গায়, এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ, একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হলে এটাকে ডিউটি করতে হচ্ছে? এর জবাব কে দেবে? ঘটনা ঘটে গেছে, অপরাধী ধরা পড়ুক। ওই সিভিক ভলেন্টিয়ার একমাত্র অপরাধী আমরা মানছি না। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে মেডিকেল কলেজ জুড়ে সিজওয়াক চলছে। আমরা শান্তিপুর হাসপাতালে কোনো রকম কোনো সিজওয়াক করছি না। আজকের 20 মিনিটের যে প্রতিবাদ মিছিল আমরা করলাম, পরবর্তী পদক্ষেপ আমাদের যেমন যেমন জানানো হবে আমরা করব। এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় 1 নম্বর, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া, আর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দ্রুত, এটুকুই আমাদের দাবি এবং বক্তব্য। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।